হ্যালো, সবাই কেমন আছো? আচ্ছা, তোমাদের সাথে এরকম কখনো হয়েছে যে তোমরা একটা সিনেমা দেখতে বসেছো, সিনেমাটা শুরুর পোর্শন দেখে মনে হলো যে এটা একটা ক্রিঞ্জ ফিল্ম হতে যাচ্ছে। অ্যাকচুয়ালি দেখার সময় কোনো রকম এক্সপেকটেশন ছিলই না, তুমি কাইন্ড অফ খিল্লি করতে তুমি দেখতে বসেছো, বাট তারপরে গিয়ে দেখলে যে না, সিনেমাটা অ্যাকচুয়ালি ভালো, সিনেমাটার গল্প এরকম যেটা তুমি এক্সপেক্টই করনি। বাজে বায়ু বেগম এই নামে একটা সিনেমা, যেটা নেটফ্লিক্সে কিছুদিন আগে অ্যাড হয়েছে। আমি র্যান্ডামলি স্ক্রোল করতে করতে ভাবলাম যে আমি না বহুদিন হয়ে গেছে একটা ক্রিঞ্জ টিপিক্যাল সাউথ ইন্ডিয়ান যে ফিল্ম, কারণ সাউথ ইন্ডিয়ান ফিল্ম ওপর ওপর যতই ভালো হয়ে যাক না কেন, এখনও কিছু সেকশন আছে যেখানে কিন্তু একদম টিপিক্যাল 2005-06 সালে যেরকম সিনেমা তৈরি হতো সেইরকম ধরনের কাজকর্ম কিন্তু হয়। এবার তেলেগু ইন্ডাস্ট্রিতে কিছু হিরোরা এটা করে, তো এই সিনেমার যে হিরো তার একটা সিনেমা আছে যেটা আমার খুব ফেভারিট, RX-100। ঠিক আছে, আমি মনে করি ইন্ডিয়াতে এই মহিলাদের প্রেমের সম্পর্কে চিট করা নিয়ে যত সিনেমা তৈরি হয়েছে তার মধ্যে RX-100 অন্যতম ভালো সিনেমা এবং খুব রিয়ালিস্টিক। নাও দ্য পয়েন্ট ইজ, এই হিরোটাকে আমি লাস্ট দেখেছিলাম থালা অজিতের সঙ্গে একটা ফিল্মে ভিলেনের চরিত্র। ঠিক আছে, ভালো অ্যাকশন ফ্যাকশন করেছিল, ভালো অ্যাকশন ছিল। এবারে আমি এই বাজে বায়ু বেগম, ওকে, আমি এটার গল্পটা একটুখানি পড়ে দেখলাম যে একজন ক্রিকেটার যে নিজের বাবা অসুস্থ হয়েছে সেই জন্য বাবাকে বাঁচাতে গিয়ে ক্রাইমের দুনিয়াতে জড়িয়ে পড়বে। আমি উইদাউট এনি এক্সপেকটেশন, আমি ট্রেলারটা না দেখেই সিনেমাটা দেখা শুরু করলাম। তো সিনেমাটা আমার লাগলো কেমন ভাই, এই সিনেমার একটা জিনিস রয়েছে যেটা সিনেমার সমস্ত কমতিকে পুরো ধুলোতে মিশিয়ে দেয়। সিনেমাটার লুক অ্যান্ড ফিল কিন্তু খুব টিপিক্যাল সাউথের ফিল্মের মতো। প্রথম 10-15 মিনিট এত ফর্মুলাটিক জিনিসপত্র হবে, একজন বাবা সে খুব ভালো, তার দুই ছেলে, সেই দুই ছেলেকে সে খুব ভালোবাসে, তার মধ্যে একটা ছেলে তার আপন ছেলে, আরেকটা ছেলেকে সে অ্যাডাপ্ট করেছে, মানে একদম টিপিক্যাল জিনিসপত্র। ঠিক আছে, কিন্তু 15-20 মিনিটের পর থেকে ওই ছেলেগুলো যখন শহরে গেছে পড়াশোনা করতে, চাকরি বাকরি করতে, সেইখান থেকে গল্প এমনভাবে মোড় নিতে আরম্ভ করে। এবং এই যে ওর বাবা অসুস্থ, বাবাকে সাহায্য করতে হবে, ও একজন ক্রিকেটার ছিল, কি করে ও ক্রাইমের দুনিয়াতে জড়িয়ে পড়ছে, জিনিসটা এত এন্টারটেইনিং এবং এনগেজিং, এবং ইমোশনাল প্রচুর জিনিস রয়েছে যেগুলো খুব ভালো ওয়ার্ক করেছে। কিন্তু ইমোশনের থেকেও বেশি যেটা ওয়ার্ক করেছে, যে সিনেমাটার প্লটটা না তোমার দেখে মনে হবে কি, বা শুনেও মনে হবে কি, বা ট্রেলার দেখেও মনে হবে কি যে আমি এরকম কাজ তো দেখেছি আগে। কিন্তু আমার কথা বলছি, মানে আমার কথা তুমি একদম গ্যারান্টি হিসেবে ধরতে পারো, যেই জিনিসপত্র সিনেমাতে আরম্ভ হয় এবং গল্প এরকমভাবে এগোতে থাকে, আমি বুঝতেই পারি না, আমি গেসই করতে পারি না যে এরপর কী হবে। আর এই সিনেমাটার সব থেকে ভালো অভিনয় যদি কেউ করে যদি থাকে, এই ভিলেনটাকে আশা করি তোমরা সবাই চেনো। দুটো ভিলেন আছে, দুজনকেই তোমরা সবাই চেনো, মনাই ঝামেলা করবি না। ঠিক আছে, এখন এই দুটো ভিলেন ফাটিয়ে অভিনয় করেছে। হিরো আর হিরোর ভাই দুজনে ঠিকঠাক অভিনয় করেছে। লুক অ্যান্ড ফিল টিপিক্যাল সাউথ ইন্ডিয়ান ফিল্মের মতো, যে বিশাল কিছু সিন রয়েছে ওসব কিছু না। কিন্তু ভাই গল্প, মানে 30 মিনিটের মাথা থেকে 1 ঘন্টা, এটা দেখো 2 ঘন্টার ফিল্ম, তো 30 মিনিটের মাথা থেকে যখন সিনেমার মেন গল্পে যখন ঢুকছে, একটার পরে একটা এমন এমন ঘটনা হবে না যেগুলো তুমি গেসই করতে পারবে না যে এরপর এগুলো হবে। ইভেন কি হিরোইন, তেলেগু সিনেমাতে হিরোইনদেরকে শুধুমাত্র শো পিস হিসেবে ইউজ করা হয়, ভালো করে ইউটিলাইজ করা হয় না। এখানে হিরোইনটাকে না যখন ইন্ট্রোডিউস যখন করবে, তখন তোমার মনে হবে যে একে হয়তো জাস্ট ওই মিষ্টি দেখতে, হুট করেই এদের একটা প্রেমের অ্যাঙ্গেল আছে যেটা একদম বেকার। ঠিক আছে, এত তাড়াতাড়ি কী করে প্রেম হয় ভাই, নাচলো গাইলো দেখলো হয়ে গেল প্রেম। কিন্তু এই নায়িকাটাকে পর্যন্ত পরে গল্পে এমনভাবে ইউজ করবে যেটা যথেষ্ট ভালো বলা যায়। ওকে, এবং ওই নায়িকাকে নিয়েও কিছু টুইস্ট রয়েছে। তো সিনেমাটা কিন্তু আমি তারপরে চেক করে দেখলাম এই ভিডিও বানানোর আগে যে সিনেমাটা নাকি হিট করেছে, 31শে মে থিয়েটারে এসেছিল এবং সিনেমাটা নাকি একটা হিট সিনেমা। তো আমি বুঝলাম যে কেন হিট হবে না ভাই, সিনেমাটার গল্প এত সুন্দর এগোয় না, এবং 2 ঘন্টা এত এনগেজিং, 2 ঘন্টা 16 মিনিটের ফিল্ম, তোমাদের একটুও মাঝ রাস্তাতে উঠতে ইচ্ছা করবে না, এত ভালো। কিছু গান আছে যেগুলো নেটফ্লিক্সে, দেখো আমি তেলেগু ল্যাঙ্গুয়েজেই দেখেছি, হিন্দিতে অ্যাভেলেবেল নেই, ওই গানের পোর্শনগুলোতেই একটু এদিক ওদিক তাকানো যায়। আমার বইয়ের ওপর যদি তুই কিছু করিস না, তুই দেখ তোর কী করি।
হ্যাঁ, তো যাই হোক, এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো কেউ যদি দেখে থাকো কমেন্ট বক্স খোলা রয়েছে, লিখতে পারো। আর যারা দেখোনি তাদেরকে আমি বলবো, যাদের সাউথ ইন্ডিয়ান ফিল্ম ভালো লাগে তারা তো এটা চেক আউট করতেই পারো, কিন্তু খুব এনগেজিং প্লট আলা মুভি যদি চাও, ঠিক আছে, তাহলে এই সিনেমাটা দেখো। ওকে, চলো টাটা ভাই, আবার যেন দেখা পাই।